বছর আগে স্কুইড গেমের গল্প যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই শুরু হয় স্কুইড গেম 2 এর গল্প। জিহান আমেরিকা যাওয়ার প্ল্যান ক্যান্সেল করে বের হয়ে আসে এয়ারপোর্ট থেকে, আর প্ল্যান করে যেভাবেই হোক এই অমানবিক খেলাটাকে ধ্বংস করে দিতে হবে। অন্যদিকে হাসপাতালে জ্ঞান ফিরে আসে জুন হোর। কেটে যায় 2 বছর, আর আমরা দেখতে পাই স্কুইড গেমের প্রাইজ মানি দিয়ে জিহান এই টুর্নামেন্টের পেছনে থাকা নাটের গুরুদের খুঁজে বের করার চেষ্টা করছে। ওদিকে জুন হো পুলিশে নিজের আগের পজিশন ছেড়ে দিয়ে কাজ করছে ট্রাফিক ডিভিশনে। সেও নিজের মতো করে চেষ্টা করছে স্কুইড গেম কোন দ্বীপে অনুষ্ঠিত হয়েছিল সেটা জানার, কারণ তার বিশ্বাস এভাবেই সে তার ভাইয়ের খোঁজ পাবে। জিহান আর জুন হোর কিভাবে আবারও দেখা হয় এবং তারা কিভাবে স্কুইড গেমের পুরো অপারেশনটাকে টেক ডাউন করার প্ল্যান করে, তাই নিয়ে এগিয়ে যায় স্কুইড গেম 2 এর গল্প। এবার আসুন আলোচনা করা যাক স্কুইড গেম 2 এর পজিটিভ দিকগুলো নিয়ে। প্রথমে বলবো গং ইয়োকে নিয়ে। ম্যান হোয়াট অ্যান অ্যাক্টর। রিক্রুটার হিসেবে গতবারের রোলটাতেই তাকে আবারও দেখা গেছে, এবং গতবারের মতো এবারও তার রোল ক্যামিও টাইপেরই, মানে স্ক্রিন টাইম খুবই কম, কিন্তু যতক্ষণ পর্দায় ছিলেন ততক্ষণ তিনি একেবারে অ্যাবসোলিউটলি অ্যামেজিং। তার যে স্ক্রিন প্রেজেন্স সেটা ফিল করা যায় তার পুরো পারফরমেন্সে। তবে পজিটিভিটি শুরুটাই যদি একজন ক্যামিও অ্যাক্টরকে নিয়ে হয়, তাহলে বুঝতে পারছেন এই ইনস্টলমেন্টের আসলে কী অবস্থা। সিনেমার ইতিহাসে বেশ কিছু অসাধারণ রাশিয়ান রুলেট দৃশ্য দেখা গেছে। এবারের ইনস্টলমেন্টে শোরানাররা রেখেছেন দুইটা রাশিয়ান রুলেট দৃশ্য। এগুলো হয়তো কার ক্লাসিক হবে না, বাট দুইটা দৃশ্যই খুবই এনজয়েবল। জিহান আর ফ্রান্টম্যানের কথোপকথনে স্কুইড গেমের যৌক্তিকতার ব্যাপারটা ফুটে ওঠে। বেশ ডার্ক হলেও এই কনভারসেশনটা দর্শকের অ্যাটেনশন কেড়ে নিতে সক্ষম। এখানে ফ্রান্টম্যানকে আমরা দেখি পুরোপুরি বোনাফাইড ক্যাপিটালিস্টের চরিত্রে, আর জিহানের ক্যারেক্টার অনেকটা সর্বহারা টাইপের। এই কনভারসেশনে আবার চমৎকারভাবে দ্য ম্যাট্রিক্সের একটা রেফারেন্স ঢুকিয়ে দেওয়া হয়েছে। লুকার ফিলে গতবারের ডিস্টোপিয়ান ভাইবটা ইনট্যাক্ট। এবার গার্ডদের ব্যাপারে আরেকটু ডিটেল দেখানো হয়েছে, মানে গতবার থেকে একটু বেশি আর কি। আর কিছু ক্যারেক্টারের মোটিভ রিভিল করার ওয়ে, আবার কিছু স্ট্র্যাটেজিক ডিসিশন, এগুলো খুবই ভালো ছিল, বাট এগুলো খুবই ফিউ অ্যান্ড ফার বিটুইন, খড়ের গাদায় সূচ খোঁজার মতো আর কি। এবার আসুন আলোচনা করা যাক এর নেগেটিভ দিকগুলো নিয়ে। শুরুতেই যে কথাটা বলতে হবে সেটা হলো এই সিজনের শোরানারদের হাতে গতবারের মতো এলিমেন্ট অফ সারপ্রাইজ ছিল না। গতবার আমরা সবাই কোভিডে ঘরবন্দি ছিলাম এবং স্কুইড গেম কি এই ব্যাপারটাই আমরা জানতাম না। দেখলাম বাচ্চাদের খেলার মধ্যে প্রচুর ভায়োলেন্স ঢুকিয়ে দিয়ে তারা এন্টারটেনমেন্টের যে খালি স্থানটা ছিল ওইটা দখল করেছে এবং আমাদের অ্যাটেনশন কেড়ে নিয়েছে। কিন্তু এবার আমরা জানি এই স্কুইড গেম ব্যাপারটা কি, এখানে কি হতে পারে। এই যে দর্শক যে জানে এই ব্যাপারটাকে অ্যাড্রেস করার মতো দূরদর্শিতা আসলে শোরানাররা দেখাতে পারেননি। রাইটিংয়ের দুর্বলতার জন্য পুরো ইনস্টলমেন্টটা সাফার করেছে সিভিয়ারলি। জুন হো খুবই গুরুত্বপূর্ণ ক্যারেক্টার। সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্যারেক্টারগুলো লিস্ট করলে সেখানে সে 2 বা 3 নম্বরে অবশ্যই থাকবে, এবং শুরুতে তাকে সেই গুরুত্বটা দেওয়া হয়। স্কুইড গেমের কর্তৃপক্ষকে টেক ডাউন করার জন্য তার প্রচুর প্ল্যানও থাকে, কিন্তু এই প্ল্যানগুলো এক্সিকিউট করার সুযোগ সে পায় না, বরং তাকে আমরা অতৃপ্ত আত্মার মতো পানিতে পানিতে ঘুরে বেড়াতে দেখি। গল্পে সেরকম কোনো প্রভাবই সে ফেলতে পারে না। গল্পকে হিউম্যানাইজ করার জন্য 3 বছর আগের পুরনো সেই ট্যাকটিক্সই ব্যবহার করা হয়েছে, সেটা রেড লাইট গ্রিন লাইটে আরেকজনকে সেভ করা হোক, জিহানের বন্ধু হোক, অথবা লাশের সৎকার কিংবা অর্গান বিক্রির বিষয়টা হোক। একই কথা খাটে এই ইনস্টলমেন্টের ফিলোসফিক্যাল স্টেকের ক্ষেত্রেও। কিন্তু দেখতে গিয়ে মনে হচ্ছে আরে ভাই এই জিনিসটা আমি গতবারই দেখছি, সবসময় সব কিছু নতুন হতে হবে এমন কোনো কথা নাই, বাট যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেই ব্যাপারটা তো এনগেজিং হতে হবে। এই সিজন রাইটিংয়ের দুর্বলতার কারণে কখনোই এনগেজিং ওইভাবে হতে পারে নাই। নতুন যেসব ক্যারেক্টার এসেছে তাদের এখানে আসার কারণটা বলা হয়েছে, বাট গতবার তাদের এখানে আসার রিজন আর স্টেকগুলো যেরকম হাই ছিল এবার ওইভাবে সেগুলো মানুষের মনে দাগ কাটতে পারেনি। ক্ষেত্রবিশেষে এরা বেশ বিরক্তিরও উদ্রেক করেছে। বেসিক্যালি সব কিছুই কেমন জানি মেরে ইভেন তারা যখন লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশনে থাকে তখনও এই নির্জীব ভাবটা কাটে না, দর্শককে আগ্রহী করে তুলতে পারে না। এটা খুবই ডিগ্রেডিং কথা, কারণ স্কুইড গেমে একটু এদিক সেদিক হলেই তো প্রাণ পাখি যাবে উড়ে। আর বারবার যে এমসি কয়েন আর তার ক্রিপ্টো সাজেশনে মানুষের ধরা খাওয়ার কথা বলা হয়েছে সেটা এই মুহূর্তে কতটা রিলেভেন্ট এটা আসলে গবেষণার বিষয়, কারণ ইনস্টলমেন্টের টাইমলাইন 2024-এর। অপরদিকে ক্রিপ্টোর ডাউনফলটা কিন্তু আরও অনেক আগে হয়েছিল এবং এই ব্যাপারটার প্রেজেন্টেশনেও বেশ ঝামেলা আছে। তো এই ছিল স্কুইড গেম 2 নিয়ে আমাদের রিভিউ। এখন দেখবেন কি দেখবেন না সেটা আপনাদের বিবেচনা। আর আমাদের প্রায় 90% ভিউয়ারই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না। দেখেন লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো করে একটু হেল্প করা যায় কিনা। ধন্যবাদ।